বিশ্বকে মেডিকেল সায়েন্স টেকনোলজি এগুলো কারা দিয়েছে? প্রযুক্তি, টেকনোলজি, উন্নত সমরবিদ্যা, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, কোন শাস্ত্রের নাম বলবেন? জ্যোতিষশাস্ত্র। কারা মূল থটস গুলো কারা দিয়েছে? গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর নাম পাবেন। গোড়ায় গিয়ে দেখেন কোনো না কোনো মুসলিম মনীষীর অবশ্যই নাম পাবেন, অবশ্যই পাবে। তো এই শিক্ষা সিস্টেম তো জেনারেল শিক্ষার বিরুদ্ধে না, কিন্তু আমাদের সিস্টেমটা আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাই দিচ্ছে। কথা হচ্ছে বারবার ঘুরে ফিরে কথা এখানে আসছে কেন? সমাজ সংস্কার এবং সিরাতের আলোকে সমসাময়িক সমস্যাগুলোকে চিহ্নিতকরণ এবং দূরীকরণের জন্য সিরাতের সুন্নতে হাঁটতে হবে। আদারওয়াইজ আমরা শুধুমাত্র সমস্যার ডালপালা নিয়ে আলোচনা করতে থাকবো। এই পৃথিবীতে যত মানুষ এখন আছে সবার ইন্ডিভিজুয়াল বায়োডাটা আল্লাহর কাছে আছে। এর আগে যত কোটি কোটি মানুষ চলে গেছে সবার আছে, এরপরেও যত কোটি কোটি মানুষ আসবে সবার আছে। আল্লাহ পাক এত মহান, এত বড়। আল্লাহু আকবার। ওয়া কুল্লুহুম, শুধু তাই না, শেষটা হচ্ছে ওয়া কুল্লুহুম, এবং তাদের সবাই আমার সব দাস। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সুবহানাল্লাহ। আমার দাসদের সবাই কিয়ামতের মাঠে একা একা নিঃসঙ্গ অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে। ওজন বুঝতে পারছেন? আমার আল্লাহ পাক বলছেন তার দাসদের সবাই, আল্লাহর দাসদের সবাই কিয়ামতের মাঠে একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক এত বড়। আমি একটা বিষয় বুঝি না, যে আমরা যদি সেকুলার রাষ্ট্রই গঠন করতে হয় তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কেন ভাগ করে দেই না? ধরেন সনাতন ধর্মাবলম্বী ভাই, সনাতন বলছি তাদের ভাষ্য অনুযায়ী আর কি, কারণ পৃথিবীর সবচেয়ে সনাতন ধর্ম ইসলাম। সবচেয়ে সনাতন ধর্ম কি? ইসলাম। এরপরে শিরকের উৎপত্তি হয়েছে নূহ আলাইহিস সালামের যুগে। তাদের ভাষ্য অনুযায়ী বললাম, তাদের ধরেন কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমরা কেন তাদের ধর্মাবলম্বী মানুষদেরকে আলাদা করে দিচ্ছি না? সেখানে প্রোটেকশন দেওয়া, সেখানে গার্ড দেওয়া, সেখানকার নিরাপত্তা দেওয়া, সেটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য রাষ্ট্রীয় সহযোগিতার ক্ষেত্রে আমরা কেন এই ডিপার্টমেন্টটাকে আলাদা করছি? সিমিলারলি যখন খ্রিস্টানিজমের কোনো অনুষ্ঠান আসে তখন আমরা কেন এই সেকশনটাকে আলাদা করছি না? কেন আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান মিক্স করতে যাচ্ছি? আমরা কি নতুন কোনো ধর্ম প্রয়োগ করতে যাচ্ছি? একটা অনুষ্ঠান হচ্ছে, ধরেন কুরবানির ঈদ হচ্ছে, গরু জবাই করছে, এখানে কি একজন হিন্দু অফিসারকে দায়িত্ব দেওয়াটা শোভনীয় হবে? তার ধর্মীয় সেন্টিমেন্ট লাগবে না? স্বাভাবিক লাগতেই পারে। তাহলে যখন পূজা হচ্ছে কেন একজন মুসলিম পুলিশ অফিসারকে আপনি দায়িত্ব দিচ্ছেন? তারও তো ইগো লাগছে। সে হয়তো